ছেড়ে দেওয়া হলেই শিবকে পাওয়া যায়। ঋষি মৃদু হাসলেন। হ্যাঁ পুত্র, শিব পাওয়া যায় না, তাকে অনুভব করতে হয়। সেই দিন থেকেই নারায়ণ শিবলিঙ্গে জল ঢালত আর বলতো, প্রভু, আমি কিছু চাই না, আমি নিজেকেই আপনাতে সঁপে দিচ্ছি, আমাকে গ্রহণ করুন। এভাবেই জীবনের রূপান্তর শুরু হয়। বাইরে কিছু না বদলালেও ভেতরে সব বদলে যায়। আর এটাই শিবপথ, বিচারের নয়, অনুভবের। ভোরের আলো ফুটতেই আশ্রমের ভেতর এক অদ্ভুত নীরবতা। গুরু আচার্য ধীরে ধীরে উঠলেন, আর আশ্রমের সব শিষ্যকুল তাদের সামনে এসে বসে পড়ল। তবে আজ সবার চোখ একজনের দিকেই, তপস্যারত যুবকের দিকে। তার চোখ বন্ধ, মুখে এক অদ্ভুত শান্তি। চারপাশের বাতাস যেন হঠাৎ অন্যরকম